হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওটা করব আমরা সেটা হবে মিরাক্কেল নিয়ে। তো চলেন শুরু করি। খেয়াল নাই তো দেখি একটু দেখি। একদিন আমি দাদির রুমে ঢুকছি, তো দাদির রুমে ঢুকে বলতেছে, দাদি তুমি কি কোনোদিন প্রেম টেম করছো? বাপরে! দাদি কইতেছে যে প্রেম টেম করছি, তোকে তো কোয়া যাবে না। আমি বলছি কে কোয়া যাবে না কে? তো দাদি করছে যে ঘরে কথা তো পরে কোয়া হয় না। আমি কি বাইরের লোক? তো দাদি করছে তুই তো ঘরের লোক, আচ্ছা তাহলে কই শোন। তো দাদার বিয়ে করার আগে আমি 2-3টা প্রেম করছি, তুই জানি কাকু কোস না। তুই কি করলাম, তুই ঘরের লোক, তুই জানি কারো কোস না। হচ্ছে কি, তো আমি দাদির কাছ রুম থেকে শোনার পরে আমি দাদার রুমে গেলাম। দাদাটা বললাম, দাদা তোমাকে তো একটা কথা কমু, দাদি তো কমার মানা করছে, ঘরের কথা পরে কওয়া যাবে না। তেমন কি করবো? দাদা করছে যে আমি কি পরের লোক? আমি তো ঘরেরই লোক। কি আছে দেখি শুনি। তাই বললাম, তুমি তো ঠিকই করছো, তুমি তো আমার ঘরেরই লোক। দাদি যে কইছে আমাকে মানা করছে, আমি এখন কি করি কত? করছে দেখি আমি তো ঘরের লোক, আমি কি পরের লোক? তা আমি দাদা বললাম, দাদা তুমি তো ঘরেরই লোক তাই না? কাছে আমি তো ঘরেরই লোক। তা তোমার আগে বলে দাদি বলে 2-3টা প্রেম করছে। বাপরে! দাদা আমাকে কি করলো, 200-300 টাকা দিল, দিয়ে করছে যা তুই এটা মিঠে খায়, দোকানে যা কিছু তুই খায়। তো আমি ওই টাকাটা দোকানত গেছি, যা মিঠে টিঠে খাই। মিঠে টিঠে খায় বাড়িতে যাচ্ছি, আসে দেখি বাড়িতে হইসই। কে রে হইসই কিসের? যা শুনি যে দাদা ধরে তা রাতের খাওয়া দাওয়ার পর আমি দাদির রুমত গেছি। দাদি করছি, দাদি তোমার কী খবর? দাদি হচ্ছে তুই আমার সাথে কথা কব না আর। আমি করছি কে দাদি, তুমি কি আর করছো কে? তুই তো দাদার কাছ থেকে আমাকে মার খেলে নিছু। আমি বলছি দাদি আমার তো ভুলে গেছে, আমি আর করবো না। কারণ দাদি আমার করছে, দাদার তো সমস্যা রে। আমি করছি কী সমস্যা দাদি? না তো দাদার তো সিরেপ খেলার লাগবি। আমি করছি কী সিরেপ খেলার লাগবি, তা তো ভালো করে কও, তা আমাকে আমি এসে দিই। আরে করছে তোর দাদা পারে না, তোর দাদা সিরেপ খেলে লাগবে। আমি বলছি কিসের সিরেপ খেলে লাগবে, সেটা আমাকে আমি এনে দেবো। কয় না না তোর দ্বারা হবে না। আমি বলছি আমাকে দ্বারা হবে না, তুমি কয়া দেখো পাই কি না। কয় না না তোর দ্বারা হবে না। আমি বলছি কিসের সিরেপ? যে দাদি করতে করতে দাদি কয় না পরে বললাম দাদি কবা না। তো করছে আচ্ছা দাদা করছি। তোর দাদার সমস্যা, তোর দাদা গলার সমস্যা, তাই কাঁচের সিরেপ খেলে লাগবে। তোর দাদা এখন কথা কর বাচ্চা না। দাদা আমাকে ডাকছে, এদি সন্ত হে। আমি বলছি কি দাদা কি হয়েছে? করছে তোর দাদির তো পাওয়ার কমে গেছে রে। আমি করছি কিসের দাদা? দাদির কিসের পাওয়ার কমে গেছে, তুমি ইঙ্গিত করছো কে? দাদির কী হয়েছে? করছে তোর দাদির পাওয়ার কমে গেছে রে, তোর দাদি আর পাচ্ছে না। আমি বলছি কী পাচ্ছে না? কয় হে তোর দাদির চোখের সমস্যা হয়ে গেছে, চোখের পাওয়ার কমে গেছে, এটা বুঝতে পারছে না। তা একদিন দেখি দাদি বসে অনেক কিছু ভাবতেছে, মনে মনে চুপচাপ ভাবতেছে। তা আমি দাদির কাছে গেলাম, যে দাদি তুমি কী ভাবতেছো এমন কে করে? তুমি তো এমনভাবে ভাবতেছো যে এমন কি যে হয়ে গেছে। করছে ভাবতেছি রে তোর দাদার খুবই শক্তি। কিসের শক্তি দাদি? না না তোর দাদা খুবই শক্তি রে, খুবই শক্তি। আমি বলছি কিসের শক্তি দাদি? বলছে তোর দাদা যে হাতের শক্তি রে, সেই দিন যে মারছে আমাকে, এখনো সেই বীজ যায়নি। আমি টিভির ঘর বসে আছি, দাদা দাদি খাটের উপর বসে আছে। তো এখন দাদা দাদি ফুসু করে কি জানি করছে, তো সেটা আমার কানে শোনা যাচ্ছে। কি করছে সেটা আমি শুনে পাচ্ছি। তা দাদা দাদি করছে রাত গাড়ি তো খেলবো। কি খেলবে দাদি করছে, কি খেলবে? হচ্ছে আজ রাত্রে কিন্তু খেলবো, না খেললে কিন্তু খবর আছে। তো আমি এর থেকে তো শুনিচ্ছি বাস্তায় বসে বসে, তো দাদারা কী করছে। তা শুনতে শুনতে আমার বিরক্ত ধরে গেছে। তো কী খেলবি দাদারা? তা উঠে গেলাম, দাদা ব্যাপারটা তো অনেক ক্রিটিক্যাল বিষয়, তুমি দাদির সাথে রাত্রে কী খেলবে আমাকে কও, না হলে আমি তোমাকে যাওয়া দেবো না। বলছে লুডু খেলবো, লুডু তোর দাদি আমার সাথে লুডু খেলা পায় না, এই জন্য খেলে না, লুডু খেলবো লুডু। তো আমি বাজার থেকে বাড়ি যাচ্ছি, আমার কাছে টেকাটুকু অনেক কিছুই আছে, পকেটে তো অনেক কিছু আছে জিনিসপাতি। যাইতে যাইতে কয়েকজন আমাকে ধরছে। বাপরে! এলাকায় কিছু পোলাপান আছে না, খারাপ পোলাপান, আমাকে ধরছে। আমাকে করছে তোর কাছে কী কী আছে তুই দে। তো আমি সবই দিচ্ছি, একটা পকেটে একটা জিনিস আছে, তাই আমি দিয়ে পাচ্ছি না। আমি করছি ভাই এই পকেটে জিনিস দেওয়া যাবে না, না দিলে কিন্তু আমার খবর হয়ে যাবি, বাড়িতে গেলে আমাকে একবার বাড়িতে উৎপাদ দিবা না, বাড়িতে বাই করে দিবি, এক আমি দিয়ে পাবো না। দাদা নেই ব্যবহার করছে, দাদার কথা আমি অমান্য করে পাবো না, এক আমি দিয়ে পাবো না। ভাই তোমরা সব কিছু নিয়ে যাও, এক আমি দিয়ে পাবো না। করছে না বললেই তো নেবো। তো ওরা এর থেকে নিয়ে দেখো অনেকগুলো অবাক হয়ে গেলাম। ওরা তো অবাক হয়ে গেল বেলুন দেওয়ার জন্য, এগুলো এতগুলো বেলুন দেখে ওরা অবাক হয়েছে, এই জন্য এই সারা দেয় না, এগুলো কিসের জন্য দেয় না এগুলো? বেলুনটা হচ্ছে টুনির জন্য দাদা নিয়ে করেছে, যদি না নিয়ে যায় দাদার যে হাতের যে শক্তি, যে বাড়ি যদি দেয় আমাকে, আমার কাছে কম ভেঙে যাবে।